ভারতের বিরুদ্ধে দ্বিমুখী লড়াইয়ে ছক পাকিস্তানের। একদিকে হাতিয়ার সেনা, অন্যদিকে দোসর জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে যখন পাক সেনা ভারতের একাধিক শহর লক্ষ্য করে হামলা চালালো, পাক সেনা ঠিক সেই সময় সন্তর্পণে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করল জেহাদিরা। তবে সেনার সতর্কতায় সেটা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল কিছু জঙ্গি। কাশ্মীরের সাম্বা জেলায় ওই অনুপ্রবেশের চেষ্টা করা হয়। বিএসএফ শুধু যে এই জঙ্গিদের নিকেশ করেছে তাই নয়, একই সঙ্গে পাকিস্তানের পোস্টের সমূহ ক্ষতি হয়েছে। বিএসএফ ওই হামলার ভিডিও পোস্ট করেছে। মোট 7 জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলা। ভারতের পশ্চিমাংশকে টার্গেট করে মিসাইল, ড্রোন ছোড়ার অপচেষ্টা। ভারত যে বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল, সেইখানে নির্লজ্জভাবে সাধারণ নাগরিকদের উপর হামলার চেষ্টা। এইসবের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও করেছে পাকিস্তান। কাশ্মীর সহ দেশের অন্যান্য প্রান্তে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটিয়ে ভারতকে পেছন থেকে ছুরি মারার অবশ্য পাকিস্তানের পুরনো অভ্যাস। আর এই অভ্যাসের ফল এখন ভুগতে হচ্ছে প্রতিবেশী দেশকে। পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের মৃত্যুর চরম মূল্য দিতে হচ্ছে ইসলামাবাদকে। একদিকে জল, স্থল, আকাশে ভারতের ত্রিমুখী হামলা, অন্যদিকে সেই আক্রমণে তছনছ দেশের অন্তরেই বিদ্রোহ তুঙ্গে। এমনকি শীর্ষ কর্তাই রাষ্ট্রদ্রোহের নিশানায়। সব মিলিয়ে বিধ্বস্ত, ছন্নছাড়া, দিশে হারা পাকিস্তান। পাক হামলার পাল্টা ভারতীয় অ্যাকশন বৃহস্পতিবার বিকেল থেকেই ধাপে ধাপে বাড়ছিল। রাত বাড়তেই জল, স্থল ও আকাশ পথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান হয়ে গিয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।